প্রমাণিত ইসলামের বিধান সত্যের জন্য সেই দিন একজন নারী সর্বপ্রথম কালেমার জন্য জীবন দিলেন, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আজকে আমার দেশের অনেক নারী আছে, মুসলমান নারী যারা, তারা লিপস্টিক নষ্ট হবে, মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না, এমন হাজার হাজার মহিলা আছে। কথা বলেন ঠিক কিনা? ওযু করে না, হাজার নারী আছে ওযু করে না। পুরুষের ফ্যান বেডিরা লয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? পুরুষরা প্যান্ট পরে, এই ফ্যান লয়ে গেছেন বেডিরা। শার্ট পরে পুরুষরা, এই শার্ট লয়ে গেছে মহিলারা। তো এত কিছু লইলে তো জাঙ্গিটা লইলে না কেন? কথা খারাপ হয়েছি। বেড়ারা প্যান্ট পরে, হে বেডি রহন প্যান্ট পরে। বেড়ারা শার্ট গায়ে দেয়, বেডি রহন শার্ট গায়ে দেয়। তো এত কিছু লইলে তো জাঙ্গিটাও লয়ে যায়। আমরা পুরুষ জাতি জাঙ্গি ছাড়া, প্যান্ট ছাড়া এখন লুঙ্গি পরে ঘুরি, আর কি করবো? এত কিছু লয়ে গেলে তো লুঙ্গিটা লইলে না কে? কারণটা কি? লুঙ্গিটাও লয়ে যাও। অবস্থা খুব বেগতিক, বুঝতে পারছেন? আমাদেরকে মানুষ হইতে হবে। নারী সমাজ ভালো করে শুনে রাখেন, এই সত্যের জন্য, ইসলাম নামক একটা সুন্দর জীবন ব্যবস্থার জন্য সেই দিন হযরত সুমাইয়া ইসলামে প্রথম জীবন দিয়েছিলেন। তাও সহজে জীবন নেওয়া হয় নাই, ওনার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে তাকে হত্যা করা হয়েছিল। ওনার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে রশি বেঁধে সেই দিন আবু জাহেলের দলেরা গলার মধ্যে, উটের গলায় রশি বেঁধে পেঁচিয়ে দিয়ে দুইটা উট দুই দিকে ছুটিয়ে দিয়েছিল। ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একটা দেহ দুইটা খণ্ডে বিভক্ত হয়েছিল। হযরত সুমাইয়া, তার স্বামী ইয়াসার এবং তার সন্তান আব্দুল্লাহ ইবনে ইয়াসির এবং তাদের পরিবারের এবং আশেপাশের বহু মানুষের জীবন সেই দিন গিয়েছে। খাব্বাবের পিঠের গোশত উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। বেলালকে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে, ঘর সংসার থেকে বিতাড়িত করা হয়েছে। সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। করিমগঞ্জের মুসলমান, আপনাদেরকে বলে যাই, আল্লাহর দিন, রাসূলুল্লাহ সত্য তরিকার জন্য, রাসূল করিমের সত্যের জন্য, এই মানহাজের জন্য, এই ইসলামের জন্য, এই হকের জন্য, এই শান্তির জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের জীবন চলে গেলেও আমরা এই সত্যকে কখনো মিথ্যায় পর্যবসিত করে আমরা ঈমান থেকে দূরে সরে আসব না। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা লাগতেছে? কথাগুলি শুনে বুঝে যায়। এই যে আমরা কালেমা পড়ছি, আমরা কিছু আছি সুদে খালি কালেমা পড়ছি। অনেক পুরুষ ছেলে আছে, অনেক যুবক আছে, দেখবেন সারা সপ্তাহে একদিন উজু করে না, মুইতে পানিলে না। মতন বুঝছেন নি আপনারা? পেশাব পেশাব দাঁড়ায় ছেলে মেশিন স্টার্ট করে, হ্যাঁ অধিক দাঁড়ায় পেশাব করে, ও বৈশে মুতে না। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। দাঁড়ায় পেশাব করে কিসে? গরুতে? কি কথা কর না কেন? আমাদের বাংলাদেশের তসলিমা নাসরিন এক মহিলা ছিল, হেতে একদিন কইতেছে বেড়া মানুষ যদি দাঁড়ায় মুততে পারে তাহলে আমরা বেডিরা দাঁড়ায় মুততে পারব না কে? কি বুঝলেন আপনারা? তাহলে মানে বোঝা গেল হে তার মাথায় মস্তিষ্ক অসুবিধা আছে। বেডারা দাঁড়ায় যদি পেশাব করতে পারে, বেডিরা কি দাঁড়ায় পেশাব করবে? কোন পাগলের জাত চিন্তা করেন আপনি? এইরকম পাগল দেশে বহুত আছে, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। এই দাঁড়ায় পেশাব করে আমার দেশের অনেক
ছেলেপেলের দাঁড়ায় পেশাব করে কিসে? গরু, ছাগলে, ভেড়া, তারপরে কুত্তায় তো মোটামুটি একটা ঠ্যাংটা উঁচা করিয়ে বাস ও শ্যালো মেশিন একবারে গাছের গুড়াত মারে। ও যেখানে গাছ পাইবো ওই গুড়া তুই কুত্তায় মনে করে যে ঠ্যাং উঁচা করে মাইরে দিচ্ছে। তা আমার দেশের কিছু পোলাপান আছে সেন্টারে খুলেও খালি গাছের গুড়াত মারে। হ্যাঁ, দেখবেন ও খালি ওই গাছের গুড়ায় মারতেছে, ও দাঁড়ায় দাঁড়ায় মেরে দিচ্ছে, একবারে খুব খুব আরামে মারতেছে। কিন্তু আপনি কি জানেন যে দাঁড়ায় যে পেশাব করলেন আপনি, এটা তো গরুর তরিকা, ছাগলের তরিকা। আপনি তো মানুষ, তো মানুষ হয়ে কেন গরু ছাগলে যা করতেছে আপনি এটা করতে যাবেন? কারণটা কি? 1450 বছর আগে রাসূল করিম কেন বইসে পেশাব করার বিধান দিলেন, সুন্নত করলেন? কারণটা কি? এই যে বইসে পেশাব করলে মানুষের কিডনি, লিভার এগুলি ভালো থাকে, সুস্থ থাকে। আর বইসে পেশাব করলে মানুষের পেশাবটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। এটা তো একটা পয়জন, আপনি ছেড়ে দিলেন, চলে গেল। এখন কমোড সিস্টেম বাথরুম, কি আরামসে বসে হাওয়া খায় আর বাথরুম করে, বয়ে বয়ে বাথরুম করে, কোন সিস্টেমে? কিন্তু আল্লাহ রসুল 1450 বছর আগে বাথরুম শিখাইলেন, বাথরুম করার পরে স্যানিটাইজেশন শিখাইলেন। এই আপনার ঢিলা কুলুপ করতে হবে, মাটি দিয়ে হাত ধুতে হবে। 1450 বছর আগে উম্মতকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী শিখাই দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন, আমাদের রসুলের জীবনের চরিত্রে কোনো ভুল আছে? না না, একসাথে বলবেন, ভুল আছে? কোনো ভুল ছিল না। 1450 বছর আগে স্যানিটাইজেশন শিখিয়েছে। নবীজি জীবনে একদিন দাঁড়ায় পেশাব করছিল, একবার দাঁড়ায় পেশাব করছে। তো বিশেষ কারণে জায়গাটা ময়লা ছিল, বইসে পেশাব করলে পেশাবের সাথে ময়লাটা শরীরে এসে লাগবে, আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করলেন। এখন যারা আহলে হাদিস আছে বলে আমরা হাদিস মানি আর কিছু মানি না, ওদেরকে তাহলে জিজ্ঞেস করতে হবে, বাইরে আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করছিল, তুই দাঁড়ায় পেশাব কর। তুই তো হাদিস মানুষ আর কিছু মানুষ না। তো বুখারীতে তো দাঁড়ায় পেশাব করার কথা আছে, তাহলে ওইটা দাঁড়ায় তোরা পেশাব কর, তোরা দাঁড়ায় দাঁড়ায় চালু মেশিন স্টার্ট করবি, যা। তোকে দিয়ে দিলাম তরিকা, সহজ তরিকা পাইছস, সেন্টার খুলে সেলো মেশিন বাইর করে স্টার্ট করে দিবি, যা, দাঁড়ায় মুক্তে থাক। তার মানে রাসূল করিম আমাদেরকে হাদিস মানতে বলেন নাই। নবী বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে। এজন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কি কথা বলেন, ঠিক না বেটে? প্রিয় মুসলমান করিমগঞ্জবাসী, বসে বসে পেশাব করা রাসূলুল্লাহর তরিকা। 1400 বছর আগে আল্লাহর নবী বসে বসে পেশাব শিক্ষা দিয়ে গেলেন। আমি একদিন আমার এক নাতিরে লয়ে গেছি মুতাইতে, হে তখন আলিম হইছে, হেফ শেষ করার পরে ইফতাও কমপ্লিট করছে। আমার বড় ভাইয়ের মেয়ের হলো পোলা, বুঝতে পারছেন? তার মানে নাতিও মৌলবী হয়ে গেছে গা। আমার বয়স কিন্তু একবারে কম না, তো খুব মনোযোগ দিয়ে। তো নাতি তখন, আমি ক্লাস 9-এ পড়ি, মাদ্রাসায় দাখিলে। তো তখন তো এই মাটি দিয়ে ডিলা বানানো, তখন তো কত টিস্যু ফিস্যু বেরোইছে, মাটি দিয়ে ডিলা বানাইতাম। তো নাতিরে লয়ে গেছি, তখন হেতা হ্যাপ পান পরে। তো লয়ে গেছি মাদ্রাসায়, হেতার বাপে চাকরি করতো। তো নিয়ে গেছি, নাতি চলো, দুইজন নানা নাতি হাঁটতে হাঁটতে গেছি মাদ্রাসায়। কারণ আমি পেশাব করে উজু টুজু করে ক্লাসে ঢুকবো। তো নাতিরে বললাম, নাতিও তো তুমি পেশাব করবা না? কহা না না করো। তা আমি একটা ডিলা লইছি, ওর একটা দিছি। চিন্তা করলাম ছোট মানুষ, আজকে একটু ডিলাটা শিখাই দিই, কেমনি ডিলা করে। ডিলা একটা হাতে দিয়ে আমি একটা হাতে নিয়ে আমি পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, আর নাতি দেখি সেন্টারে খুলে সেলো মেশিন স্টার্ট করে দিছি। তো চিন্তা করলাম দাঁড়ায় পেশাব করতেছে, এখন যদি ধমক দেই তো পেশাব বন্ধ হয়ে যাবো গা, বিপদ, দরকার নাই, করতে থাক। সাইডে যেহেতু দিছে তো ওইটা বেরিয়ে যায়। তো পরে শেষে আমি একটা মাটির ডিলেহের হাতে দিছি, এখন দেখি হে তোর হাত সামনে। আমি যে কি ঘটনা, কি পেশাব নাই করতেছে, তো ডাইন হাত সামনে কে? এমনি ধরে রাখছে, ডাইন হাত সামনে কে? মানে আমি কাছে যেয়ে দেখি যে হেতারে যে সেলো মেশিন দিয়ে যে পেশাব করতেছে,
তুই পেশাব করার সময় হে পেশাবের আগা তোর কোন ডিলাডারে ধরে রাখছে। আর আমি জিগাই নাতি করো কি? কয় না না কুলুক করতেছি। বুঝতে পারছেন? না না কুলুক করি। আমি হাসতে পারছি না। কখনো দেখা হইলে মুফতি সামনে কই কি ও দাদা কুলুকের কথা মনে আছে নি? ওরা আসে। বন্ধু আমার, আল্লাহর কোরআন বলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি ডান হাত দিয়ে খেলেন, আমাদেরকেও ডান হাত দিয়ে খেতে হবে। আল্লাহর নবী দস্তরখানা বিছাইলেন, আমরাও দস্তরখানা বিছাবো। আল্লাহর নবী খাওয়ার শেষে আঙ্গুলগুলি চাটলেন, বাসন চেটে খাইলেন, আমরাও চেটে খাবো। আল্লাহর নবী খাওয়ার শেষে হাত ধুইলেন, আমরাও ধুবো। এবং আল্লাহর নবী বললেন, বাসনের বাকি খাবার তুমি চেটে পুটে খাও, কারণ খাবারের বাসনে কোন জায়গা বরকত থাকে তুমি সেটা জানো না। অতএব খাবার যেহেতু খাবা, অবশ্যই এইখানটাকে পরিষ্কার মতো খাবা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। করিমগঞ্জের মুসলমান, প্রিয় নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বরকত আর রহমত নিহিত। অতএব আপনাকে সুন্নত মানতে হবে। আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, 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 নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, জবাব দিবেন। নবী মানলে যদি আল্লাহ মানা হয়, তাহলে এই নবীর ভুল আছে? নাই। একসাথে মাঠ থেকে বলেন, ভুল আছে? নাই। আইব আছে? নাই। ত্রুটি আছে? নাই। তাহলে নির্বাক্যে নিশ্চিন্তে নির্দ্বিধায় যাকে মানলে আল্লাহ মানা হবে তিনি আমাদের নবী। যাকে মানলে কেউ পথভ্রষ্ট হয় না, যাকে মানলে কেউ বিপদগামী হয় না, যাকে মানলে দুনিয়াতেও অশান্তির সৃষ্টি হয় না, যাকে মানলে কোনো বিশৃঙ্খলা হয় না, যাকে মানলে মারামারি হয় না, যাকে মানলে কাটাকাটি হয় না, যাকে মানলে অশান্তি হয় না, যাকে মানলে যুদ্ধ বিগ্রহ হয় না, যাকে মানলে রক্তপাত হয় না, যাকে মানলে ফ্যাসাদ সৃষ্টি হয় না, তিনি আমাদের নবী। কিন্তু আমরা মুসলমান সেই নবীকে মানতে পারি না 100% ভাবে, যার কারণে আমাদের ভিতর বিশৃঙ্খলা। মানতে পারি না। আমরা শুধু নামে মাত্র মুসলমান, শুধু নামে মাত্র মুসলমান, কাজে নেই, কাজের বেলায় নেই, কাজে ঠন ঠন। খালি নাম কি বলে আব্দুল্লাহ, বাপের নাম কি আব্দুল করিম। বিরাট বড় মুসলমান। মুসলমান করিমগঞ্জবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ফেরাউনের জমানায় ওই জমানায় ফেরাউন মুসলমানদেরকে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদের ঈমান নষ্ট করত। ফেরাউনের জমানাতে একজন মা ছিল, তার 7টা সন্তান। এই 7টা ছেলে সবাই ছিল পাক্কা ঈমানদার। ফেরাউন বলল তাদেরকে ধরে নিয়ে আসা হোক। ধরে নিয়ে আসা হলো। ফেরাউনের আদত ছিল সে মুসলমানদেরকে ধরে এনে খিনজির শুয়োর জবাই করে, শুয়োরের গোশত রান্না করে মুসলমানদেরকে জোরপূর্বক খাওয়াইয়া মুসলমানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করত। ফেরাউন ওই মহিলা 7টা সন্তানকে ধরে নিয়ে আসছে। মহিলাকে বলা হলো, নারী বলো তুমি তোমার সন্তান সহ এই শুয়োরের গোশত তুমি খাবা কিনা? তখন ওই মহিলা জবাব দিল, ফেরাউন আমার জীবন চলে যাবে,
আমরা জীবন দিতে পারবো, কিন্তু শুয়োরের গোশত খাইয়া, হারাম খাইয়া আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, বসো বসো, তোমরা জিকিরের পাগল হইলে তো চলতো না, জিকির কেন করা লাগবে এটা আগে বুঝাইলে। কি কথা ঠিক কি না? জিকির দরকার আছে, কিন্তু জিকিরটা এই আজকে মাহফিলে এসে একটু কইরে চলে গেলে পরে আর জিকিরের খোঁজ নাই, পরে খালি বিড়ি টানবা, তা চলবে না। এই কি কথা কর না, পরে বিড়ি টানবা মান কিছু বেখারা সর্বনাশ কি বাড়তেছে বাপরে বাপ। বিরাট পুরুষ জিকির করিয়ে পরে যে বিড়ি টানবা, এটা মুসলমান দিয়ে আল্লাহর দরবারে 4 পয়সা দাম নাই। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন বলছে তোমরা মুসলমান হয়ে আসা, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান কি জিনিস এই মহিলার জীবন থেকে শুনে যান। 7টা সন্তান দ্বারা করেছে ফেরাউন। শুয়োরের গোশত খাবা? বলে না। কারণ কি? বলে আল্লাহ হারাম করছে, যদি না খাও তোমাদের সবাইকে হত্যা করা হবে। বলে জীবন দেব কিন্তু হারাম খাবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে, আরো জোরে, একসাথে জোরে বলেন, জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে খাইতে কইছে হালালান তাইয়্যিব, পবিত্রটা খাইতে কইছে, আল্লাহ নাপাকটা খাইতে বলে নাই। ওই মহিলা বলতেছে ফেরাউন জীবন দিয়ে দেব কিন্তু হারাম খাবো না। ফেরাউন এবার বলতেছে নারী, তুমি যদি না খাও তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। মহিলা বলল, ফেরাউন আমরা সবাই মরতে রাজি আছি কিন্তু হারাম খাবো না। এবার ফেরাউন বড় ছেলেটাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, যুবক বলো তুমি কি হারাম খাবে, শুয়োরের গোশত খাবে? ফেরাউন ওই যুবক ডাক দিয়ে বলল, ফেরাউন রে, আমার জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফেরাউন বলল, যেহেতু খাবি না তাহলে হত্যা করে ফেলবো, কিন্তু আরামের সাথে মারবো না। মারবো তো তোকে কঠিন রিমান্ড, কঠিন শাস্তি দিয়ে তোমাকে মারা হবে। ধরে নিয়ে যাওয়া হলো তাকে। প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো, বলা হলো গরু গোশত খিনজির তুমি কি খাবা? বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাবা? বলে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাবা? বলে না। এইভাবে তার 10টা আঙ্গুল কেটে ফেলে দেয়া হলো। 10টা আঙ্গুল কাটার পরেও ফেরাউন তারে এই শুয়োরের গোশত খাওয়াইতে পারে নাই। তার নাক কাটা হলো, কান কেটে ফেলে দেওয়া হলো, তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। ফেরাউন ডাক দিয়ে বলল, যুবক তুমি কি বলো, খাবা? বলে না। ফেরাউন বলল, তাকে হত্যা করা হোক, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো। কিন্তু এই যুবক ফেরাউনের কাছে মাথা নত করে নাই। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারু দিতে জান তুমি মরার পারু দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মওলার পারো দিতে জান তুমি মওলার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারু দিতে জান তুমি মরার পারু দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে জান্নাতেতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদ কিয়াম যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, ঈদে মিলাদুন নবী যেখানে, নারে তাকবীর। বন্ধুগণ, বোঝা যায় জিকির চলবে? পরে 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 আর একটু ওয়াজ করে শোনেন। আপনারা হলো ভারত আর আমি হলাম বাংলাদেশ। আমাদের ওইদিকে জিকির, এই জিকির করলে অনেকে একসাথে করতে থাকে, বন্ধ করে না। এটা একটা আলাদা তাসির আছে। যারা সবসময় করে তাদের জন্য খুব অন্তরে তাসির করে আর কি। ইনশাআল্লাহ বেলালের ওয়াজ, আরে খোদা, শোনেন ঘটনা হয়েছে কি, আমি এই ওয়াজটা যেদিন করছিলাম আমার পীর মুর্শিদের দরবারে, এই ওয়াজের মাঠে ওই দিন লোক মারা গেছিল, ওয়াজ শুনতে শুনতে মারা গেছে। এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ। আর ওই দিন লক্ষ লক্ষ মানুষ সেদিন কাঁদছিল। ওই দিনকার ফয়জুরটা একবারে সম্পূর্ণ ভিন্ন ছিল। যদিও আমি জানি আপনারা খুব মহাব্বতের জোশে বলেন, সারা বাংলাদেশে এই ওয়াজটা নিয়ে আমি একটা পেরেশানির মধ্যে আছি। যেখানে যাই খালিকা হুজুর বেলালের ওয়াজটা করে, মানে পাবলিক বুঝায় যে হুজুর আপনি এছাড়া আর ওয়াজ পারেন না, এটাই করতে হবে। কিন্তু ইউটিউবে ঢুকে দেখেন আমার হাজার হাজার কোয়ালিটির ওয়াজ আছে। তারপরে এটা রসুল করিমের ইশক মোহাব্বত থেকে আপনারা বলেন, আমি জানি। শোনেন, কথা সত্য। আল্লাহ রসুল বলেন, লা ইউমিন, ইমানদার হবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ইমানদার হবাই না যত সময় পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের সন্তান সন্ততির চাইতেও বেশি পরিমাণে আমি নবীকে মহব্বত না করো। সুবহানাল্লাহ, একসাথে বলি তো আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
করিমগঞ্জের মুসলমান, একটু মনোযোগ দিবেন। একটা মা সন্তানকে গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, ডিসকভারি চ্যানেল অথবা প্রাণীগুলি যে চ্যানেলগুলির মধ্যে দেখায়, দেখবেন মহিষ ধরার জন্য বাঘের আক্রমণ করে, বাচ্চা মহিষ পিছু পড়ে যায়, সব মহিষ দৌড়ায় পালায় গেল নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা মহিষটা সন্তানকে বাঁচানোর জন্য বাঘের সাথে মারামারি করে, লড়াই করে। এর অর্থ হচ্ছে মা সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। মায়ের ভালোবাসার কোনো দলিল নাই, বিনা দলিলে মা সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। ও করিমগঞ্জের মুসলমান, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি আমি নবীকে ওইভাবে ভালোবাসো সন্তানকে মা যেমন হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, তার চাইতেও বেশি ভালোবাসা যদি না দাও, আমি নবীরে ঈমানদার হবা না, ঈমানদার হবা না, ঈমানদার হবা না। আল্লাহর নবীর সাহাবী বেলাল একটা নজর নবী দেখে কালেমা পড়লেন। আহা, উনি ছিলেন একজন কৃতদাস, কালেমা পড়ে ফেললেন। মনিব উমাইয়া এত পরিমাণে তাকে অত্যাচার করত, মারতে 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 দিনের পর দিন, রাতের পর রাত। মক্কা নগরীতে যারা কখনো যখন যারা গেছেন, আপনারা জানেন প্রচন্ড গরম, লু হাওয়া, পাথুরি রাস্তা, মক্কার জমিনে বড় কঠিন, প্রচন্ড গরম মরুভূমির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রচন্ড গরমের মধ্যে নিয়ে গলার মধ্যে রশি বেশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেশি, ওই মরুভূমির মধ্যে হাত পাগুলি বেঁধে মরুর মধ্যে ফেলে রেখে আসা হতো। পাথর চাপা দিয়ে বেলালের শরীরে যখন পাথর চাপা দিয়ে রেখে চলে আসতো, আর প্রচন্ড লু হাওয়া বেলালের শরীরের মধ্যে পড়ে, পাথর প্রচন্ড লু হাওয়া গুলি পড়ে পড়ে বেলালের শরীরের মধ্যে ফুসকা পড়ে যাইতো, ঘা হয়ে যাইতো। ওই অবস্থায় তাকে মারা হতো, তারপরও সে কালেমা ছাড়েনি, একটা আওয়াজ দিত, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক ডাকা, আমার হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা। হযরত বেলাল হিজরত করে মদিনা, অনেক লম্বা ওয়াজ মুক্তাসার করে দেয়, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো, আজান চালু হলো। আজান আমার নবীকে স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দেয়া হলো। আমার আল্লাহ স্বপ্নে আজান পাঠাইলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার মসজিদের মুয়াজ্জিন যিনি হবে তিনি বেলাল। একবার জোরে বলবেন কি মারহাবা। শিক্ষা দিয়ে বেলাল মুয়াজ্জিন হয় নাই, টাকা পয়সার বিনিময় হয় নাই,
চেহারার সৌন্দর্য দিয়ে হয় নাই, লাহানের জন্য হয় নাই। একটা কারণে বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিন, কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ইসলামের জন্য এত পরিমাণে মার, এত রিমান্ড বেলাল জীবনে মঞ্জুর করছে, এত পরিমাণে মার বেলাল খাইছে। বেলালের মতো মার এমন কেউ খাই নাই। ইশকে রাসূলের জন্য আমার আল্লাহ বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল মুয়াজ্জিন, আমার নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। এত বড় ইমাম, এত বড় দামি মুসল্লি, এত বড় মুয়াজ্জিন কখনো ছিল না, কখনো আর হবে না। এতই দামি মজলিস আর কখনো হবে না। নবী হলো ইমাম, সাহাবীরা মুসল্লি, বেলাল হলো মুয়াজ্জিন। সেই দিন বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু একটাই যোগ্যতা, ইশকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। নবীর ইশকের কারণে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। অ্যাটেনশন, জিবরাইল, আজরাইল দুইজন আসছেন, নবীজিকে সালাম দিলেন। হুজুর, আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন, আমি আজরাইল আপনার কদমে আসছি। নবী গো, অনুমতি দিলে আপনার জান কবজ করব, আর অনুমতি যদি না দেন, আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন বলল, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলল, বান্দা, সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন। আজরাইল এসে বলেন, হুজুর, আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আমার নবী জিবরাইলের দিকে তাকাইলেন। ভাই জিবরাইল, আল্লাহর হুকুম কি রকম? জিবরাইল ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এইরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে আমরা চলে যাব। তবে হুজুর, আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহ নবী ডাক দিলেন, জিবরাইল, তাহলে আর দেরি না, এক্ষুনি জান কবজ করে নাও, আমি চলে যাব, দুনিয়াতে আর থাকবো না। নবীজির জান কবজ করা হলো। আল্লাহর নবী চলে গেলেন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা পেরেশান, বেলাল নির্বাক হয়ে গেল। হযরত ওমর তলোয়ার বার করে কয়, সাহাবীরা রে, যদি বলো রাসূল মরে গেছে, আমি তোমাদের কল্লা কেটে ফেলবো। আমার নবী মরে নাই, নবী মরতে পারে না। হযরত আবু বকর তারে থামাইলেন। বেলাল আযান বন্ধ করে দিল। নবীর ইন্তেকালের পরে আর কোনদিন মসজিদে নববীতে বেলাল আযান দেন নাই। বহুদিন পার হয়ে গেল। শোনেন, আপনাদেরকে বলি, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখছেন, আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি লেখছেন। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লিখেছেন। অনেক অনেক কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে। আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম হযরতে শাওয়াহিদুন নবুয়াতের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। অনেকগুলি কিতাবের মধ্যে এই ঘটনা এখানে আসছে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে পাগল পারা হয়ে গেলেন। সন্তান যখন মারা যায় মা বিছানা ধরে ধরে কাঁদে। সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে মা দূরে বসে বসে কাঁদতে থাকে। সন্তানের স্মৃতি মা দেখে দেখে কাঁদতে থাকে। নবীর ইশকে পাগল হইয়া বেলাল রওজা শরীফের দিকে দেখলে তাকায় কান্দে, হুজরা শরীফের দিকে তাকায় কান্দে, রিয়াজুল জান্নাহ দেখে দেখে কান্দে, মিম্বার শরীফ দেখে কান্দে, মসজিদে নববী দেখে দেখে কান্না শুরু করলো। বেলালের আর সহ্য হয় না রে। একদিন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেল। মদিনা শরীফ থেকে বহু দূর সিরিয়ার দামেস্ক হযরতে বেলাল চলে গেলেন। রাতের আধারে ঘুমা স্বপ্নের ঘরে নবীজি ডাক ডাকায়, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। কতদিন হলো তুমি বেলাল আমার জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিছে। ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল বেলাল। সুদূর পথ অতিক্রম করে অনেক কষ্ট করে নবীরে পাগল মদিনায় মুনওয়ারায় আসছে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকের পাশে বসে বসে বেলাল কান্দে রে কান্দে নবীর আশিক। রওজার পাশে বসে বসে কান্দার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিল, গোলাম হাজির, আপনার গোলাম হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির, গোলাম হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছে। ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হইয়া নবীজি রওজা মুবারকের পাশে হুজরা শরীফে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সাহাবীরাও কান্দে, বেলালও কান্দে। এমন সময় নবীজি সাহাবীরা ডাক দেখে, বেলাল রে, তোমার কণ্ঠে আজান শুনি না, যে সুন্দর লাহান দিয়া আমরা রে আজান শোনাই তারে বেলাল, মিনারায় যাও, ওই কণ্ঠ দিয়ে একটা বার আমার আজান শোনাইয়া যাও। বেলাল বলে, না সাহাবীরা, নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আমি আজান দেই নাই। তোমরা যতই অনুরোধ করো আমি আর কোনদিন আজান দেব না, কারণ আমি নবীর ইন্তেকালের পরে আর কখনো আজান দেই নাই। সাহাবীরা ডাক দেখায়, বেলাল রে, একটা বার আমারে আজান শোনাইয়া যাও। হযরত সাহাবা ইকরাম বললেন, আমাদের কোথায় বেলাল আজান দেবে না, যাও, হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে দেখতে রহমতের নবীর সুন্দর চেহারার মতো দেখা যাইত। ইমাম হাসান হুসাইন ফিরে আসছে। আল্লাহর নবীর সাহাবী আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে দেখে রওজা শরীফ থেকে উঠে
ইমাম হাসানের বুকের মতো মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে রে। এমন সময় ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, যে লাহাম দিয়ে নানার আজান শুনাইতা আমি নারাই যাও, আমাদের কি আজানটা শোনাও, যে আজান আমরা নানারে শুনাইতা ওই আজানটা আমরা শোনাও। নবীর আশিক বেলাল আর স্থির থাকতে পারেন নাই, নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন আজান শুনতে চায়, দৌড়ে চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ঘর ছিল, ওই ঘরের ছাদ ছিল অনেক উঁচু, ওইখানে দাঁড়ায় বেলাল আজান দিতে। মসজিদে নববীর বাহিরে ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজানের টান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল, সারা মদিনায়, সারা মদিনায় আজান ছড়িয়ে গেছে। সাহাবীরা চিন্তা, হায় হায় বেলাল আজান দিচ্ছে, নবী কি ফিরে আসলো নি? ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, মদিনায় সাহাবীদের জবানে একটা রব উঠে গেল, নবী কি ফিরে আসছে নি? মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, শিশু বাচ্চারাও বের হয়েছে, যুবকরাও বের হয়ে আসে, বৃদ্ধরাও বের হয়ে আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আধারে মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়ায় গেল। সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কান্দার বলে, নবী আসছেনি, নবী আসছেনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল, তবে বটে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ, আহা ইশকে রাসূলের এত ওজন, ইশকে রাসূলের এত ওজন, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবীর মাটি কাঁপবে না। একদিন বেলালের আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। সারা মদিনার মাটি থরথর থরথর করে কাঁপে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা, প্রেম, ইশকে রাসূল। ওজন এত বিরাট, বেলাল অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ। হুশ ফিরে আসছে, রওজা শরীফে বসে বসে কান্দার বলে, হুজুর আমি আসছিলাম গোলাম হাজির, গোলামকে আপনি আসতে বলেছিলেন,
এমন ভালোবাসা বেলাল নবীরে দিয়ে গেছে, আল্লাহর নবী তাকে স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আসো, আমার সাথে জুলুম কেন শুরু করছো, কেন আমার জিয়ারতে আসো? বেলাল আসো, আমি নবীর জিয়ারত করিয়া যাও। আমার নবীর ডাকে বেলাল এখনো আশিকের ঘরে নবী আসে, আশিকের কবরে নবী আসে। আমরা তখনই কামিয়াব যখন আমরার কবরে রাহমাতুল লিল আলামিন আসবে, আমরার মরণে নবী আসবে, কবরে নবী আসবে। আমরা কামিয়াব, আমরা কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠে? এ সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करो ना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।